আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন নিয়ে গবেষণা করলে আমরা মুসলিমরা সালাম কিভাবে দিতে হয়, সত্য কমপ্লিট সালাত কিভাবে কায়েম করতে হয়, কোরআন কি জিনিস এবং মসজিদুল হারাম কি জিনিস, এ ব্যাপারে আমরা জানতে পারি। তাই আসুন আমরা বিস্তারিত জানার জন্য চেষ্টা করি, তাও কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে। কোরআন আমাদেরকে কি বলছে কোরআন নিয়ে গবেষণা করার ব্যাপারে? এই কোরআনে 4 নম্বর সূরা আন-নিসার 82 নম্বর আয়াতে বলা হচ্ছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। মানুষেরা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে না, গবেষণা করবে না? এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারোর নিকট থেকে যদি আসতো তাহলে এতে অবশ্যই বহু অসঙ্গতি পেত, অনেক ইখতিলাফ এর ভিতরে পাওয়া যেত। তাহলে বোঝা গেল এই কোরআন ইখতিলাফ মুক্ত, মতবিরোধ মুক্ত, অসঙ্গতি মুক্ত। এখন যারা কোরআন নিয়ে গবেষণা করছে না তাদের ব্যাপারে কোরআন 47 নম্বর সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে কি বলছে? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষরা কি কোরআন সম্বন্ধে গভীর চিন্তা ভাবনা করবে না, না তাদের হৃদয়ে তালা লাগানো হয়েছে? তো যারা করবে না তাদের হৃদয়ে তালা লাগানো হয়েছে। তো এই আয়াত থেকে আমরা বুঝলাম যে কোরআন আপনাকে আমাকে অবশ্যই কোরআন নিয়ে গবেষণা করতে হবে। এরপরে আসুন আমরা এই কোরআনের দৃষ্টিতে মহাসত্য কাকে বলে সেটি আমাদের জানতে হবে। 6 নম্বর সূরা আল আনামের 115 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। সত্য এবং ন্যায়ের দিক থেকে তোমার রবের শব্দসমূহ পরিপূর্ণ, কলেমা পরিপূর্ণ। আল্লাহ তাআলার কলেমার পরিবর্তন করার কেউ যে নেই, আর আল্লাহ হলেন সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। এখন একদল লোক এই পৃথিবীতে এই মহাসত্যের সাথে জেনে শুনে মহামিথ্যাকে সংমিশ্রণ করে চলেছে। তাই আল্লাহ বলেন 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াতে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না, আর জেনে শুনে তোমরা সত্যকে গোপন করে যাচ্ছ। তো জগতে যতদিন আপনি আমি বাঁচব, আপনাকে আমাকে সত্যবাদীদের সঙ্গে দিতে হবে, যেটি আল্লাহ 9 নম্বর সূরা আত-তাওবার 119 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করার মাধ্যম দিয়ে আর সত্যবাদীদের সাথে তোমরা থাকবে। তাহলে বোঝা গেল আপনার আমার এই পৃথিবীতে বসবাস করার জন্য সত্যবাদীদের সাথে থাকতে হবে। এখন সত্যবাদীদের সাথে যখন আপনি থাকবেন, তাহলে আপনি জানতে পারবেন সঠিক পথ কোনটি। সঠিক পথ যদি আপনি না জানতে পারেন, তাহলে সত্যবাদীদের সাথে আপনি থাকবেন কি করে? কোরআনের 92 নম্বর সূরা আল-লাইল এর আয়াত যদি আমরা 8 নম্বর আয়াতে দেখি, ও আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, আর যে ব্যক্তি কৃপণতা করে আর বেপরোয়া হয়, 9 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াকাযযাবা বিল হুসনা, আর যা উত্তম তা অমান্য করে। 10 নম্বরে বলা হচ্ছে, ফাসানিয়াসসিরুহু লিল উসরা, আমি তার জন্য কঠিন পথ সহজ করে দেব। এবং আল্লাহ 11 নম্বর আয়াতে কি বলছেন? ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আমি তার জন্য কঠিন পথ সহজ করে দেব। ওমা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, যখন সে ধ্বংস হবে তখন তার ধনসম্পদ কোনো কাজে আসবে না। আর 12 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্না আলাইনা আলাল হুদা, অবশ্যই
হিদায়াত করে দেওয়ার কাজ আমারই। তো আপনাকে আমাকে কি করতে হবে? হিদায়াতের পথে চলতে হবে। যদি আমি হিদায়াতের পথে চলতে পারি, তাহলে আল্লাহ আপনাকে আমাকে হিদায়াত দিয়ে দিবেন। কারণ সঠিক পথ দেখানোর দায়িত্ব আল্লাহ বলছেন আল্লাহর নিজের। আর এই আল্লাহ কিভাবে সঠিক পথ দেখাবেন, এই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। নিশ্চয় এই কোরআন হিদায়াত করে স্বতন্ত্র পথের, সত্য সনাতন পথের। ওয়াইবাশিরুল মুমিনিন, আর মুমিনদেরকে সুসংবাদ দেয়। আল্লাযীনা ইয়ামালুনা সলিহাতি আন্না লাহুম আজরান কাবীরা, যারা সংশোধনের কাজ করে তাদের জন্য বিরাট পারিশ্রমিক রয়েছে। তো আপনাকে আমাকে জানতে হবে যে এই কোরআন আমাদেরকে সঠিক পথ দেখাবে। আল্লাহ এই কোরআনের মাধ্যম দিয়ে আপনাকে আমাকে সঠিক পথ দেখাবেন। তাই আল্লাহ তাআলার ডাকে আমাদের সাড়া দিতে হবে। যারা দিচ্ছে না, আল্লাহ তাআলার ডাকে যারা সাড়া দিচ্ছে না, তারা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে আছে। কোরআনের 39 নম্বর সূরা আজ-জুমারের 53 নম্বর আয়াতে বলা হচ্ছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তুমি বলে দাও, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হবে না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ অতি ক্ষমাশীল, অতি দয়ালু। তো আপনাকে আমাকে কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে। যখন আমাদের কোনো ভুল হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 186 আয়াতে বলা হচ্ছে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যখন আমার বান্দা আমার সম্পর্কে তোমার নিকট জিজ্ঞেস করে, তুমি বলে দেবে, আমি তো নিকটেই থাকি। আহ্বানকারীর আহ্বান আমি কবুল করে থাকি যখন সে আমার কাছে আহ্বান করে। তাই মানুষের উচিত আমার নির্দেশ মান্য করে চলা এবং আমার প্রতি ঈমান আনা, যাতে তারা সরল পথ প্রাপ্ত হয়। 2 নম্বর সূরা আল বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। তাই তো তোমরা সবাই আমাকে কি করো? স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণে রাখব। আর আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকো, আর নাশুকরি করবে না, অকৃতজ্ঞ হবে না। তো কোরআন আপনাকে আমাকে শিক্ষা দিবে রবের ইসলামী কিংডমে যতদিন আমি বেঁচে আছি, কিভাবে আমরা মানুষকে সালাম করতে পারি। এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ কি বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমাদান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়, যে কোরআন প্রত্যেকটি মানুষকে গাইড করে। আর 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে কি বলা হচ্ছে, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় প্রথম ঘর যা প্রত্যেকটি মানুষের জন্য বানানো, যা মক্কার সাথে রয়েছে, সেটি পবিত্র এবং জাহানবাসীদেরকে গাইড করে। তো এই কোরআন গাইড করবে সালামের ব্যাপারে। এই কোরআন ঠিক যেভাবে সালামের ব্যাপারে গাইড করবে, মসজিদুল হারামও সালামের ব্যাপারে গাইড করবে। আর সালাম আল্লাহ তাআলার বিশেষ একটি নাম, যার অর্থ হচ্ছে নিরাপত্তা, শান্তি। তো কিছু লোক যখন আপনার কাছে আসবে, যারা আল্লাহ তাআলার আয়াত মেনে চলে, 6 নম্বর সূরা আল আনআমের 54 নম্বর আয়াত মতে,
তাদেরকে আপনি আমি বলতে পারবো ওয়াইদা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। মুমিনরা যখন ঈমান এনে আপনার কাছে আসবে তখন আপনি সালামুন আলাইকুম বলবেন। এর অর্থ তোমাদের উপরে কি হোক? সালাম, সালামতি হোক। এটি আল্লাহ কাতাবা রব্বুকুম, আল্লাহ তোমাদের সকলের জন্য লিখে দিয়েছেন। আবার কখনো যদি আপনাকে কেউ কোনো উপঢৌকন দেয়, সেটি সালামের উপঢৌকন, খাদ্য খাবারের উপঢৌকন, পোশাক পরিচ্ছদের উপঢৌকন, তো আল্লাহ বলছেন 4 নম্বর সূরা আন-নিসার 86 আয়াতে ওয়াইদা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদেরকে কেউ তাহিয়া করবে, সেটি সালামের মাধ্যমে হোক অথবা কোনো উপঢৌকনের মাধ্যমে হোক, তো আল্লাহ বলছেন তোমরা তার চেয়ে উত্তম রূপে ফেরত দিবে অথবা অনুরূপভাবে। তো মসজিদুল হারাম আমাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিচ্ছে। কিভাবে দিচ্ছে? যখন আপনি আমি সেখানে ইমামের পিছনে নামাজ পড়ি, আর ইমাম যখন নামাজ শেষ করে তখন ডান দিকের লোকদেরকে বাম দিকের লোকদেরকে কি বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আপনি আমি সেই সালামও দিতে পারি, কারণ সালাম আল্লাহ তাআলার একটি নাম। এই সালামের ব্যাপারে আল্লাহ কি করেছেন? মূসা এবং হারুনকেও দিয়েছেন। 37 নম্বর সূরা সফাতের 120 নম্বর আয়াতে সালামুন আলা মূসা ওয়া হারুন। আর 37 নম্বর সূরা আস-সফাতের 181-তে সকল নবী রাসূলদেরকে আল্লাহ দিয়েছেন ওয়া সালামুন আলাল মুরসালিন। সালাম, শান্তি সকল মুরসালিনদের উপরে। এইভাবে যারা আপনার আমার আশেপাশে আসবে অশিক্ষিত মূর্খদের মধ্য থেকে, তখন তাকেও আপনি বলবেন সালাম। 25 নম্বর সূরা আল ফুরকান 63 নম্বর আয়াত মতে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তো আসসালামু আলাইকুম আমরা বলবো, অথবা সালামুন আলাইকুম বলবো, অথবা সালামও বলবো। এগুলির অর্ডার কোরআন থেকে আমরা জানলাম। এবার আসুন আমরা যদি এই যে কোরআনের মহাসত্য, এটিকে আমরা জেনে নিতে পারি, তাহলে এর বিপরীত যত যা কিছু থাকুক না কেন সেগুলি মহামিথ্যা হিসেবে আমরা জানতে পারব। 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতের শুরুতে কি বলা হচ্ছে? ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আর তুমি বলে দাও মহাসত্য তোমাদের রবের নিকট থেকে এসেছে, কাজে যার ইচ্ছা সে আস্তিক হয়ে বসবাস করবে, আর যার ইচ্ছা সে নাস্তিক হয়ে বসবাস করতে পারবে। আর 2 নম্বর সূরা আল বাকারার 147 নম্বর আয়াতে বলা আছে আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। এই মহাসত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, তাই তুমি কি করবে না? সন্দেহ পোষণকারীদের দলে শামিল হবে না। এখন অধিকাংশ মানুষেরা তো সন্দেহ করে চলেছে। তো 6 নম্বর সূরা আল আনাম এর 116 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদ ইদুল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন। তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের কথা অনুসরণ করো, তাহলে তারা তোমাকে আল্লাহ তাআলার কোরআন থেকে, আল্লাহ তাআলার এই পথ থেকে বিচ্যুত করে ফেলবে। তারা তো কেবল আন্দাজ এবং অনুমানের অনুসরণ করে চলে, তারা মিথ্যা ছাড়া কিছুই করে না। তো আপনাকে আমাকে অনুমতি নেই এই মহাসত্যকে ছেড়ে মানুষের বানানো যত মহামিথ্যা রয়েছে সেসবের পিছনে যাওয়া। তো এই মহাসত্য গ্রন্থ আপনাকে আমাকে হিদায়েত করে, ঠিক যেমন মসজিদুল হারাম হিদায়েত করে। সালাতের ব্যাপারে যদি আমরা কোরআনের কিছু আয়াত দেখি, তাহলে আমরা দেখতে পাই
মসজিদুল হারাম সালাতের জন্য কি করছে? গাইড করছে। তিন নম্বর সূরা আল ইমরানের 96 আয়াতে আল্লাহ বলেন, মসজিদুল হারাম ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, নিশ্চয় প্রথম ঘর প্রত্যেকটি মানুষের জন্য বানানো হয়েছে। এই বিশেষ ঘরটি হচ্ছে মক্কার সাথে। এটি পবিত্র এবং জাহানবাসীদেরকে হিদায়াত করে। তো আপনাকে আমাকে কি করতে হবে? জাহানবাসীদের মধ্যে আপনি এবং আমি একজন। তো আপনাকে আমাকে 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ নিয়ে নিতে হবে। তো আপনার আমার নামাজের নিয়ম একটি, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ। আর যদি আপনি সফরে থাকেন অথবা আপনি ভ্রমণের সময় লাগাচ্ছেন বা অফিস আদালতে আপনি রয়েছেন, তখন আপনার নামাজের ধরনটি অন্য রকম হয়ে যাবে, যেটি এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 238 এবং 239 আয়াত দুটি থেকে আমরা জানতে পারি। আল্লাহ বলেন, হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সালাতিল বুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা সব নামাজগুলিকে হেফাজত করবে, বিশেষ করে নামাজগুলি কি করবে? মধ্যম, না খুব লম্বা না খুব শর্ট। আর আল্লাহ তাআলার সামনে বিনীতভাবে দণ্ডায়মান হবে। ফাইন খিফতুম 239 বলা আছে, ফাইন খিফতুম, যদি তোমরা আশঙ্কা করো, ফারিজালান আও রুকবানান, তাহলে হেঁটে হেঁটে নামাজ পড়ে নেবে অথবা বসে বসে নামাজ পড়ে নেবে, আরোহী অবস্থায় অথবা চলতে চলতে। ফাইদা আমিনতুম, যখন নিরাপদে আসবে, ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, তখন তোমাদেরকে আল্লাহ যেভাবে শিখিয়েছেন সেইভাবে তোমরা কায়েম করবে আর আল্লাহ তাআলার প্রশংসা করবে, যা তোমরা ইতিপূর্বে জানতে না। তো রবের ইসলামী কিংডমে যত প্রাণী রয়েছে তারা সবাই নামাজ পড়ে, কিন্তু সবার নামাজের ধরন ভিন্ন ভিন্ন। 24 নম্বর সূরা আন-নূরের 41 নম্বর আয়াতে বলা হচ্ছে, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত-তায়রু সাফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। তুমি কি দেখো না আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে, এমনকি উড়ন্ত যারা রয়েছে, আল্লাহ তাআলার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করে যাচ্ছে, এবং তারা প্রত্যেকেই জানে তাদের নামাজের তরিকা এবং তাসবিহ পাঠের তরিকা। তাসবিহ এবং নামাজের সিস্টেম তারা জানে, কিন্তু আপনাকে আমাকে জানতে হবে মসজিদুল হারাম থেকে, এবং পবিত্রতা ও মহিমা ঘোষণা করার পদ্ধতি তারা সবাই জানে, আর তারা যা করে সে বিষয়ে আল্লাহ তাআলা সম্যক অবগত রয়েছেন। সালাতের পদ্ধতি আপনার আমার জন্য মসজিদুল হারাম, কারণ মসজিদুল হারাম হচ্ছে হুদালিল আলামিন, জাহানবাসীদেরকে হিদায়াত করে। তাই আল্লাহ বলেন, আপনার আমার সালাতের ভিতরে কি করতে হবে? 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াত মতে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, ধৈর্য এবং সালাতের মাধ্যম দিয়ে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় তা বিরাট ব্যাপার, তবে বিনীত যারা রয়েছে, আল্লাহ তাআলার শাস্তি থেকে যারা ভয় করে, তাদের জন্য কঠিন কোনো ব্যাপার না। তো আপনাকে আমাকে নামাজের ভিতরে দোয়ার আয়াত কোরআন থেকে নিয়ে পড়তে হবে, কিন্তু এই সালাতের পূর্বে আপনার আমার কিছু করণীয় রয়েছে। তিরিশ নম্বর সূরা রোমের 31 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন,
আল্লাহ তাআলার অভিমুখী হও আর আল্লাহ তাআলাকে ভয় করো, সালাত প্রতিষ্ঠা করো আর মুশরিকিনদের অন্তর্ভুক্ত হও না। কারণ 9 নম্বর সূরা তাওবার 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, মুশরিকরা হলো অপবিত্র। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বাদা আমিহিম হাযা, তাই তারা যেন এই বছরের পর মসজিদুল হারামের নিকটও না আসতে পারে। মসজিদুল হারামের নিকটবর্তী হতে হলে আপনাকে পবিত্র হয়ে যেতে হবে এবং সালাতের পূর্বে আপনাকে যে কাজগুলি করতে হবে সেটি সব সময় মনে রাখতে হবে। কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আপনাকে ওযু করতে হবে 4টি কাজের মাধ্যম দিয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা যখন নামাজের জন্য উঠবে তখন তোমাদের চেহারা এবং 2 হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নেবে আর মাথা মুছে নেবে আর 2 পা গোড়ালি পর্যন্ত মুছে নেবে। এছাড়া 7 নম্বর সূরা আল আরাফ এর 31 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদমের সন্তান, প্রত্যেক সালাতের সময় তোমরা সাজসজ্জা গ্রহণ করবে। খুযু, তোমরা গ্রহণ করে নিবে সাজসজ্জা। এবং আপনার চেহারা কোন দিকে ফিরিয়ে নিতে হবে? 2 নম্বর সূরা আল বাকারার 144, 145, 149, 150 এই আয়াতগুলি থেকে আমরা জানতে পারি, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম, মসজিদুল হারামের অংশের দিকে মুখ ফিরিয়ে নিতে হবে। আবার সালাতের পূর্বে করণীয় হলো 5 নম্বর সূরা আল মাইদার 58 নম্বর আয়াত মতে, ওয়াইদা নাদাইতুম ইলাস সালাত, তোমরা যখন সালাতের জন্য আহ্বান জানাবে। এই আহ্বানটা আমরা মসজিদুল হারামে দেখতে পাই আজানের মাধ্যমে। এটি জুমার দিনও দেওয়া হয়। 62 নম্বর সূরা আল জুমা এর 9 নম্বর আয়াত মতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, হে মুমিনগণ, জুমার দিনে যখন সালাতের জন্য কি করা হয়? আজান দেওয়া হয়। তো সেখানে আপনি যখন দেখবেন মসজিদুল হারামে আজান দেওয়া হচ্ছে, আবার নামাজ যখন দাঁড় হচ্ছে তখন সেখানে তাকবীর পাঠ হচ্ছে। সেখানকার তাকবীর কি? আল্লাহু আকবার। আবার সালাত শেষ হচ্ছে কখন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান পাশে এবং বাম পাশে। তো সালাতের ভিতরে আপনাকে কি করতে হবে? আল কিতাব থেকে পড়তে হবে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনাকে তিলাওয়াত করতে হবে যা আল্লাহ তোমার দিকে ওহী করেছেন আল কিতাব থেকে, ওয়া আকিমিস সালাহ, এবং সালাত কায়েম করবে। 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াত মতে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে কি হবে? এই সালাত অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। এখন যাদের রাখছে না তারা কারা? তাদের পরিচয় যদি আমরা দেখি, মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি আর অন্যান্য মুসলমান যারা রয়েছে, এরা মসজিদুল হারামের অনুরূপ সালাত পড়তে রাজি না। তা আল্লাহ বলেন, এদেরকে আল্লাহ শাস্তি দিবেন না তেমন কি কারণ থাকতে পারে? তারা মসজিদুল হারামের অনুরূপ সালাত পড়তে বাধা দেয়। 8 নম্বর সূরা আল আনফালের 34 এবং 35 আয়াত দুটির দৃষ্টিতে, ওয়ামা লাহুম আল্লা ইউআযিবুহুমুল্লাহ ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওয়া মা কানু আউলিয়া, তারা মসজিদুল হারামের থেকে কি করে? মানুষকে মুখ ফিরিয়ে রাখে, মানুষকে মসজিদুল হারাম থেকে অন্যদিকে নিয়ে যায়, তাদের নিজস্ব কিবলার দিকে।
অথচ সেই মসজিদুল হারামের তারা অভিভাবকও নয়। ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, মুত্তাকিনরা ছাড়া আর কেউ অভিভাবক হতেই পারে না। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষেরা জানে না। তো মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া, তাদের নামাজ মসজিদুল হারামের দৃষ্টিতে, এই বিশেষ ঘরের দৃষ্টিতে কি? তালি বাজানো এবং শীষ দেওয়া ছাড়া আর কিছুই না। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। তাই এমন নামাজীদেরকে আল্লাহ কি বলছেন? এদের নামাজ তো যাবতীয় অশ্লীলতা থেকে দূরে রাখবে না, মন্দ কাজ থেকেও দূরে রাখবে না। তো এদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। আর আজ পৃথিবীতে 2021 সালেও আমরা দেখতে পাচ্ছি মুসলমান শিয়ারাও মার খাচ্ছে, মুসলমান সুন্নিরাও মার খাচ্ছে, মুসলমান সালাফিরাও মার খাচ্ছে। এছাড়া আরেকটি বড় ভুল এদের নামাজের ভিতরে রয়েছে 4 নম্বর সূরা আন-নিসা এর 43 নম্বর আয়াতের দৃষ্টিতে, যেখানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। তোমরা যারা ঈমান আনার দাবিদার, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তীও যাবে না যতক্ষণ তোমরা যা বলছো তা বুঝতে না পারবে। এখন যা বোঝার দরকার সেটি তারা জানে না মুখ দিয়ে কি পড়ছে, যার জন্য এদের নামাজের কোনো ফায়দা হচ্ছে না। কারণ এদের নামাজটি হচ্ছে মূলত আল্লাহ তাআলার জন্য না। কোরআনের আমরা যদি আরো কিছু আয়াত দেখি, আপনি দেশের কর্তৃত্ব পেয়েছেন। পাকিস্তান একটা ইসলামের নামে দেশ, ইরান একটি ইসলামের নামে দেশ, বাংলাদেশের 92% মুসলমান শিয়া সুন্নি সালাফি, সৌদি আরব একটি সালাফি মুসলমানদের দেশ। কিন্তু এদের নামাজ মসজিদুল হারামের দৃষ্টিতে সঠিক না হওয়ার কারণে এরা নিজ নিজ দেশে সালাতের নিজাম, সালাতের সিস্টেম প্রতিষ্ঠা করতে পারছে না। অথচ আল্লাহ বলছেন 22 নম্বর সূরা আল হজের 41 নম্বর আয়াতে, আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, যাদেরকে আমি জমিনে প্রতিষ্ঠিত করব তখন তারা সালাত প্রতিষ্ঠা করবে। তো জমিনে প্রতিষ্ঠিত আল্লাহ তাআলা করে তো দিয়েছেন। পাকিস্তানের ইমরান খান রয়েছে, বাংলাদেশে শেখ হাসিনা রয়েছে, সৌদি আরবে সেই একের পর এক রাজতন্ত্র কায়দায় চলে আসছে মোহাম্মদ বিন সালমান এখন রয়েছে। তো এরা সালাতের যে নিজাম প্রতিষ্ঠা করতে পারছে না, যার জন্য কি হচ্ছে? যত অশ্লীলতা। কারণ এই দেশগুলি, পাকিস্তান বলেন, ইরান বলেন, সৌদি আরব বলেন, বাংলাদেশ বলেন, এই সব দেশগুলিতে চলছে 4টি তন্ত্রের যে কোনো একটি। হয় মোল্লাতন্ত্র চলছে, না হয় গণতন্ত্র চলছে, না হয় রাজতন্ত্র চলছে, আবার কোথাও কোথাও সমাজতন্ত্রও চলছে। আল্লাহ রাব্বুল আলামিন 48 নম্বর সূরা আল ফাতর 27 নম্বর আয়াতে কি বলে দিয়েছেন? লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহু রুইয়া বিল হক লা তাদখুলুনাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন। আল্লাহ তার রাসূলকে প্রকৃত সত্য স্বপ্নই দেখিয়েছেন। আল্লাহ তাআলার ইচ্ছায় তোমরা অবশ্যই মসজিদুল হারামে প্রবেশ করবে নিরাপদে এবং মাথা মুন্ডন করে, এবং কসরের সালাত কায়েম করতে, যে সেখানে কসরের সালাতও হয়। মসজিদুল হারামের সাথে যখন হজে মানুষেরা যায় তখন মুজদালিফাতে আমরা সবাই জানি। এবং আল্লাহ কি করবেন? আল্লাহ বলে দিয়েছেন লা তাখাফুন, ভয় ভীতিহীন হয়ে। কিন্তু অধিকাংশ মানুষেরা যারা মুশরিকদের অন্তর্ভুক্ত, 9 নম্বর সূরা তাওবার প্রথম আয়াতে আল্লাহ কি বলছেন? বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি ইলাল্লাযিনা আহাদতু মিনাল মুশরিকিন, মুশরিকিনদের থেকে আল্লাহ তাআলা একেবারে বারিউজিমা এবং তার রাসূলও। মানুষেরা আজ তৈরি করে নিয়েছে অগণিত মসজিদ বিভিন্ন দেশে,
এবং সমস্ত মসজিদ যারা তৈরি করেছে জিরার নামে, এদের সকলের আসল কিবলা হচ্ছে সেই জেরুজালেমে। 9 নম্বর সূরা তাওবার 107, 108 আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলাহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুনা ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। যারা মসজিদ তৈরি করেছে ক্ষতি সাধন, কুফরি আর মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে, আর যে ব্যক্তি ইতিপূর্বে আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছে তার ঘাঁটি হিসেবে ব্যবহারের নিমিত্তে, তারা অবশ্যই শপথ করে বলবে আমাদের উদ্দেশ্য সৎ ব্যতীত আর কিছু না। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তারা অবশ্যই মিথ্যেবাদী। তাই আল্লাহ বলছেন লা তাকুম ফি আবাদা, সেখানে তুমি কখনো দাঁড় হবে না। তো এই ধরনের মসজিদ আমাদের দেশে আজ হিজবুত তাওহীদের কাছে রয়েছে। এদের যে জঙ্গিবাদী নামাজের সিস্টেম জাতি দেখেই নিচ্ছে। এই নামাজ এদেরকে কোথায় নিয়ে দাঁড় করাবে এরা নিজেরাও জানে না। আর এই নামাজ কোনোদিন মানুষকে অশ্লীলতা এবং অসৎ কর্ম থেকে, গর্হিতমূলক কাজকর্ম থেকে দূরে রাখতেই পারে না। তো আপনি যখন নেশাগ্রস্ত অবস্থায় রয়েছেন তখন আপনাকে সালাতের ধারে কাছে যাওয়া নিষেধ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা আল বাকারার 43 নম্বর আয়াতে জামাতবদ্ধ এবং সংঘবদ্ধভাবে সালাত কায়েম করার কথা বলেছেন। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। 3 নম্বর সূরা আলে ইমরানের 43 আয়াতে কি বলা হচ্ছে? ইয়া মারইয়াম উকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিন, হে মারিয়াম তুমি তোমার প্রতিপালকের অনুগত হও, সাজদা করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। তো এটি হচ্ছে সংঘবদ্ধভাবে সালাত কায়েম। আবার কখনো আপনি একাকী নামাজ যদি পড়েন, 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 110 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিদ বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, তোমার নামাজ একাকী নামাজ, এই নামাজের স্বর উচ্চ করবে না আর খুব নিচু করবে না, এই দুইয়ের মধ্যবর্তী পথ অবলম্বন করবে। এবং প্রত্যেকটি দিনে আপনাকে নামাজ হিফাজত করতে হবে। 6 নম্বর সূরা আল আনআম এর 12 নম্বর আয়াতের শেষে কি বলা হচ্ছে? ওয়াহুম আলা সলাতিহিম ইউহাফিজুন ওয়াল্লাযিনা ইউমিনুনা বিল আখিরাতি ইউমিনুনা বিহি ওয়াহুম আলা সলাতিহিম ইউহাফিজুন, যারা আখিরাতে বিশ্বাস করে তারা এতে বিশ্বাস করে আর তারা তাদের নামাজের হিফাজত করে, সব নামাজগুলিকে। সলাতিহিম। 23 নম্বর সূরা মুমিনুনের 9 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর যারা নিজেদের নামাজগুলিকে যত্নের সাথে হিফাজত করে। এমনকি 70 নম্বর সূরা আল মাআরিজ এর 23 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা নিজেদের সালাতে স্থির সংকল্প হিসেবে কি করে? দাইমুন, দাইমি ভাবে কায়েম করে। তো আপনাকে আমাকে শুধু সালাতেই আল্লাহ তাআলার প্রশংসা করলে চলবে না, শুধু আল্লাহ তাআলার শরণার্থে শুধু সালাত করে যে আপনি বসে যাবেন তাও চলবে না। এই কোরআনের 20 নম্বর সূরা তাহা এর 14 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াকিমিস সালাতা লিযিকরি, সালাত কায়েম করবে আমার শরণার্থে। আর 4 নম্বর সূরা আন-নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে নামাজ কায়েম করা মুমিনদের জন্য লিখে দেওয়া হয়েছে। তো আপনাকে আমাকে লিখে দেওয়া হয়েছে যে সময়গুলিতে, সেই সময়গুলিতে সালাত কায়েম করতে হবে। যদি আমি মসজিদুল হারামের অনুরূপ সালাত না করি শাস্তি পাবো, তাতে কোনো সন্দেহ নেই।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের 74 নম্বর সূরা 74 নম্বর সূরা আল মুদ্দাসির এর আয়াত নম্বর যখন আপনি আমি দেখব 41-42 সেখানে বলা হচ্ছে এবং 41-42-43 40 থেকে যদি আমরা দেখি তাহলে ফি জান্নাতি ইয়াতাসালুন জান্নাতীরা কিছু প্রশ্ন করছে জাহান্নামীদেরকে ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার অপরাধীদের অবস্থা সম্পর্কে যে কি সব কারণে তোমাদেরকে জাহান্নামের পথে নিয়ে গেল 43 বলা আছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না তো নামাজীদের অন্তর্ভুক্ত যদি না থাকা হয় তাহলে নিশ্চিত জাহান্নামে যেতে হবে এটি আমরা এখান থেকে জানলাম 50 নম্বর সূরা কফের 39 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাবিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব কাজেই মানুষেরা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো আর সূর্য উদয়ের পূর্বে আর সূর্য অস্তের পূর্বে তোমার প্রতিপালকের মহিমা ঘোষণা করো এমনকি 15 নম্বর সূরা আল হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আর তুমি তোমার রবের ইবাদত বন্দেগী করতে থাকো যতক্ষণ সুনিশ্চিত সময় না এসে যায় আর সেটি হচ্ছে মৃত্যু তো আপনাকে আমাকে সালাতকে হিফাজত করতে হবে সালাতের ব্যাপারে যারা নারীদের মাঝে পিরিয়ড কালে থাকবে তারা তাদের মতো করে পড়ে নেবে 2 নম্বর সূরা আল বাকারার 222 আয়াতে বলা হচ্ছে ওয়াসআলুনাকা আনিল মাহিজ পিরিয়ড সম্পর্কে তোমার কাছে জিজ্ঞাসা করলে কুল তুমি বলে দেবে হুয়া আযান সেটি কিছুটা কষ্টদায়ক ফাতাজিলুন নিসা ফিল মাহিজ কাজেই পিরিয়ড কালে স্ত্রীদের থেকে দূরে থাকবে ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা যতক্ষণ তারা পবিত্র না হবে তাদের সঙ্গে কি করবে না সহবাস করবে না তাদের সন্নিকট আসবে না ফাইদা তাতাহহারনা ফাআতুহুন্না মিন হাইথু আমারাকুমুল্লাহ তারপর যখন পবিত্র হবে তখন তাদের সঙ্গে সহবাস করবে যেভাবে আল্লাহ অনুমতি দিয়েছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী যারা তওবা করেন তাদের তওবা কবুল করে থাকেন তওবাকারীদেরকে ভালোবাসেন এবং পবিত্রতা অবলম্বনকারী যারা তাদেরকেও ভালোবাসেন তো রবের ইসলামী কিংডমে যত মুমিন মুসলিম নারী পুরুষ রয়েছে এদের সকলকে আল্লাহ তাআলা কি বলছেন এই কোরআনে 40 নম্বর সূরা আল মুমিনের 40 নম্বর আয়াতে মান আমিলা সাইয়্যাতান ফালা ইজজা ইল্লা মিথলাহা ওয়া মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব যে খারাপ কাজ করবে তাকে কাজের অনুপাতেই প্রতিফল দেওয়া হবে পুরুষ আর নারী হোক আর যে ব্যক্তি সংশোধনের কাজ করবে সে মুমিন হলে তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করবেন জান্নাতে প্রবেশ করাবেন তার মধ্যে তারা বেহিসাব রিজিক পাবে আর 16 নম্বর সূরা আন-নাহলের 97 আয়াতে বলা হচ্ছে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন পুরুষ আর নারীদের মধ্য থেকে যে কেউ সৎ কর্ম করবে সংশোধনের কাজ করে চলবে এমত অবস্থায় সে মুমিনও
তাহলে আমি তাকে অবশ্যই উত্তম জীবন দান করব, আর তাদেরকে অবশ্যই তারা যা করে চলেছে উত্তম প্রতিফল দেব। তো আপনাকে আমাকে সব সময় আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের জন্য কি করতে হবে? ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে জীবন কাটিয়ে চলতে হবে। আল্লাহ তাআলা 22 নম্বর সূরা আল হজের 26 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়াইদ বাওয়ানা আলী ইব্রাহিমা মাকানাল বাইত আল্লাহ তুশরিক বি শাইআন ওয়া তাহির বাইতিয়া লিত-তায়িফিনা ওয়াল কায়িমিনা ওয়ার রুকআই সুজুদ। স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে বিশেষ ঘরের স্থান চিহ্নিত করে দিয়েছি, আমার সাথে কোনো কিছুকে শরীক করবে না, আর আমার এই বিশেষ ঘরকে কি করতে হবে? পবিত্র রাখতে হবে তাওয়াফকারী, কিয়ামকারী, রুকুকারী এবং সিজদাকারীদের জন্য। তাহলে বোঝা গেল মসজিদুল হারামে এই কাজটি হচ্ছে। দুনিয়ার ভিতরে যদি আমরা গ্রাউন্ডে দেখি, আল্লাহ তাআলার একটি ঘর, যে ঘরটি আল্লাহ তাআলার কমান্ডে তৈরি করা, সেই ঘরে চলছে এই রুকু, সুজুদ, কায়দা, কিয়াম, এগুলি সবই চলছে। সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? সেখানেই তাকবীর পাঠ হচ্ছে। কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 111 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল ওয়া কাব্বিরহু তাকবীরা। এবং তুমি বলে দাও, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সন্তান গ্রহণ করেন না, যার শাসন কর্তৃত্বে কোনো অংশীদার নেই, দুর্দশাগ্রস্ত হওয়া থেকে বাঁচার জন্য যার কোনো অভিভাবকের প্রয়োজন হয় না। তাই তো পূর্ণ শ্রেষ্ঠত্বে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, ওয়াকাব্বিরহু তাকবীরা, তাকবীর পাঠ করো। তো মসজিদুল হারামে আল্লাহু আকবার থেকে নামাজ শুরু হয়, আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ হয়ে যায়। আমি যদি প্রকৃত পক্ষে মুসলিম হয়ে থাকি, যেভাবে 2 নম্বর সূরা আল বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তার প্রতিপালক যখন তাকে বলেন যে তুমি ইসলাম কবুল করো, সঙ্গে সঙ্গে উত্তরে বলে, আমি সারা জগতের প্রতিপালকের কাছে ইসলাম কবুল করে নিলাম, আত্মসমর্পণ করে নিলাম। তো আপনাকে আমাকে আত্মসমর্পণ করে চলতে হবে রবের ইসলামী কিংডমে যতদিন আমি বেঁচে চলি। সিজদার প্র্যাকটিসটা আমরা মসজিদুল হারামে দেখে নিতে পারি। রুকু, সিজদা, কায়দা, কিয়াম, এতেকাফ, এগুলি সব আল্লাহ তাআলা সেখানে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 109 নম্বর আয়াত মতে, ওয়ায়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুয়া। তারা কাঁদতে কাঁদতে সিজদায় লুটে পড়ে। অধোমুখে তারা কি করে? সিজদায় লুটে পড়ে, আর তা তাদের বিনয় ও নম্রতা বাড়িয়ে দেয়। উনিশ নম্বর সূরা মারিয়ামের 58 নম্বর আয়াতের শেষে কি বলা হচ্ছে? ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমান খররু সুজদান ওয়া বুকিয়া। এদের নিকট দয়াময়ের আয়াত আবৃত্তি করা হলে তারা সিজদায় অবনত হয়ে কান্না ভরে লুটিয়ে পড়ে। 48 নম্বর সূরা আল ফাতহের 29 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল,
আর যারা মুহাম্মদ রসুলের সঙ্গী সাথী তারা কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর আর নিজেদের মধ্যে পরস্পরের প্রতি দয়াশীল। তাদেরকে তুমি দেখতে পাবে রুকু এবং সিজদায় অবনত অবস্থায়। তারা রুকু করে, সিজদা করে। 22 নম্বর সূরা আল হজের 77 নম্বর আয়াতে বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা রুকু করো, সিজদা করো আর তোমাদের প্রতিপালকের বন্দেগী করো এবং সংশোধনের কাজ করো যাতে তোমরা সাফল্য লাভ করতে পারো। তো সাফল্য লাভের জন্য আপনাকে আমাকে কি করতে হবে? এই কোরআনের মাধ্যম দিয়ে সালাতের যাবতীয় সিস্টেম মসজিদুল হারাম থেকে নিতে হবে। কেউ যদি বাধা দেয় তাহলে বুঝবেন ওই লোকটি কোরআনের এবং কাবার প্রকাশ্য শত্রু। তাই এমন শত্রুদের থেকে আপনাকে আমাকে আল্লাহ তাআলার কাছে সবসময় সূরা ফালাক, সূরা নাস এই দুটি আয়াত পড়ে পানা চেয়ে নিতে হবে। কারণ এরাই কি করে? ওমিন শাররিন নাফাসাতি ফিল উকদ, আকীদাতে ফুঁক দেয়। আল্লাহ আমাদের সবাইকে কোরআন এবং কাবার বিধান মেনে সালাম করার তৌফিক দান করুন, নামাজ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন, কোরআন নিয়ে গবেষণা করার তৌফিক দান করুন এবং মসজিদুল হারামের যে বৈশিষ্ট্য সেটি কদর করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।